ফাইনালি আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকত, যাকে বলে সাগরকন্যা। এখন আমরা বিচের পাশাপাশি নামতেছি, দেখি হাঁটাচলা করে বিচের অসম্ভব সৌন্দর্য উপভোগ করার জন্য। কত সুন্দর ঘোড়া আসতেছে আমাদের পাশে, ঘোড়ায় মানুষ ওঠে, ক্যামেরাম্যান পাশে বসে আছে। অসম্ভব বিচে এখন জোয়ার চলতেছে নদীতে, জোয়ারের পানি উপরের দিকে উঠছে। উপরে ভাটার সময় মানুষ চলাফেরা করে, হাঁটাচলা করে। এই দেখেন মোটরসাইকেল দিয়ে মানুষ আসা যাওয়া করে বিচের ভিতরে। কত লোক আসছে, অসম্ভব সুন্দর সেই ঢেউ। সেই সৌন্দর্য, আপনারা আসবেন, আসলে মন ভালো লাগবে, শরীর ভালো লাগবে, সব কিছু ভালো হয়ে যাবে। ঘুরতে আসা ভালো, ডিএসএলআর নিয়ে ঘুরতে আসে, ডিএসএলআর ঘুরে মানুষের ছবি তুলে দেয়। এই যে বালু, চিকচিক করে বালু, কোথাও নাই কাদা। বালুতে পাড়া দিলে আবার পানি সরে যায়, আবার পানি একত্রে জড়ো হয়। অনেকে আবার নিজের নাম লিখতেছে খোদাই করে। অসম্ভব সৌন্দর্য একটা ভিউ। কেউ মোটরসাইকেল চালাইতেছে, কেউ পানির ভিতরে মোটরসাইকেল চালাইতেছে। অসম্ভব সৌন্দর্য, দেখলে মন ভরে যায়। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে আসে ছবি তোলার জন্য। সেই এটা ঢেউ আসতে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই। সাগরকন্যা কুয়াকাটা যাকে বলে, সেটার নাম বাস্তবে পরিণত। অনেক দূরে ট্রলার আছে, মাছ ধরার ট্রলার। অনেক বাতাস, প্রচণ্ড বাতাস। আমরা আসছি শুধু আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কিছু দেখানোর জন্য। আপনাদের উদ্দেশ্যে আসা সেই সাগরকন্যা কুয়াকাটা। সুপ্রিয় দর্শক, আমাদের যে সামনে পানি আমার ঢেউ আসে, আমাদের পা ভিজিয়ে নিয়ে গেল। এখন নদীতে খুব জোয়ার চলতেছে। দেখেন বালুর বস্তায় পর্যটক দাঁড়ানোর জন্য বালুর বস্তা দেওয়া আছে। অসম্ভব সৌন্দর্য সেই ভিউ। বিকেলে, এখন বেলা 11টা বাজে, বিকেলে আরও সৌন্দর্য হয়। লোকজন আসে, পর্যটক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। কক্সবাজার, এই দেখেন পানির মধ্যে সে শুয়ে পড়ছে। পর্যটকরা পানির মধ্যে শুয়ে আছে, অনেকে সামনের দিকে আগাচ্ছে। সবারই ভালো লাগে এই ঢেউ। আমরা একটু সামনের দিকে আগাই। কেউ একজন নাম লিখে গেছে TI, টিতে টানিয়ে আইতে ওনার ইকবাল, ভালোবাসার লাভ দিয়ে নাম লিখে গেছে, স্মৃতি রেখে গেছে। অনেকে কাজ করতে আছে হাত দিয়া। অসম্ভব সৌন্দর্য। তেল দিয়া মানুষে সমুদ্র সৈকতে মাছ, ইলিশ মাছ ধরে, তাই জাল নষ্ট হয়ে গেছে, তাই এই জায়গায় ফালাই রাখি গেছে। অসম্ভব সৌন্দর্য। পাশে ছাতায় মানুষ বসার জন্য ছাতা রাখছে। পর্যটক বসবে, ডাব খাবে, একটু রেস্ট করবে। স্পিড বোট আছে, স্পিড বোটে মানুষ চলাচল করবে নদীর ভিতরে। স্পিড বোট, বালু, অনেক ঘুরবো। আজকে আসছি শুধু দেখানোর জন্য কিছু সেই সৌন্দর্য। অনেকে জুতো রাখছে, সব ফটোগ্রাফার পার বিনিময়ে টাকা নেয়। এরা শুধু থাকে, পর্যটক আসে ছবি তোলার জন্য। অসম্ভব
অসম্ভব সুন্দর। আসবেন, ঘুরতে না আসলে মন ভালো লাগে। ঘুরতে যাও, ঘুরো, দেশ বিদেশ সম্পর্কে জানো। বিজ্ঞানীরা বলছেন ঘুরলে জ্ঞান বাড়ে, চলাফেরা করা ভালো। অসম্ভব সৌন্দর্য। আসে ঘুরতে শীতের প্রথম মৌসুমে বা ঘোরার স্থানে লোকজন বেশি হয়। দুইটা চাক্কার উপরে একটু বসি, চাক্কা এই মানুষ বসার জন্য, কিছু নেওয়া আনার জন্য। আরো একটা স্মৃতি পাইলাম, কারোর ভালোবাসার নাম লেখে গেছে, স্মৃতি লেখে গেছে, ভালোবাসার স্মৃতি। এটাই মজার দৃশ্য। আমরা এখন পানি ধরি, দেখেন পানি অসম্ভব সুন্দর। পানি এখন আমাদের কাছে পানি, বালুর উপর দিয়ে পানি ভিজে, বালুর উপর থেকে পানি চলে যাচ্ছে, আবার পাড়া দিলেও পানি সরে যাচ্ছে, আবার পানি জমা হচ্ছে। অসম্ভব সৌন্দর্য একটা। না আসলে আপনারা বুঝবেন না। অবশ্যই আসবেন। আমরা আরো সামনের দিকে আগাই। আমরা একটু ছাতার নিচে বসি। বসলেও টাকা দিতে হয়। পর্যটক আসবে, বসবে, এই জন্য তারা সিট বিছিয়ে রাখছে এইসব স্থানে। অনেকেই পানির ভিতরে দৌড়াচ্ছে। অসম্ভব একটা ঢেউ আসছে, অসম্ভব। আপনারা দেখেন, অসম্ভব সুন্দর ঢেউ আসতেছে, এই চোরাবালির মতো। পাড়া দিলে নিচের দিক যাবে, আবার উপর দিক ওঠে। অসম্ভব সৌন্দর্য ঢেউ। অনেকে বল নিয়ে আসছে, একই গেঞ্জি পরা, বল নিয়ে খেলে। বিভিন্ন লোক আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। অসম্ভব সুন্দর ঢেউ, দেখতে ভালো লাগে। আমরা আজকে সারাদিন ঘুরবো। দেখেন বাচ্চারা পানির ভিতরে নামে খেলাধুলা করতেছে। কত সুন্দর। সামনে বলক আছে, দোকান আছে, বলক দোকান। বলকের উপরে পর্যটকরা বসে। একই গেঞ্জি পরে কুয়াকাটা ঘুরতে আসছে এই বাচ্চারা, হয়তো মাদ্রাসার স্টুডেন্ট হবে। কি জানি একটু করতেছে, কি জানি কাজ করতে। কি করো ওই জায়গা, কি করো? এরা বালু দিয়ে খেলে, মাদ্রাসার স্টুডেন্ট বালু দিয়ে খেলতেছে। অসম্ভব সুন্দর, তারা খেলতেছে। অনেকে আবার করতেছে, পানির ভিতরে সাঁতার কাটতেছে। সেই রকম বাতাস, সেই রকম বর্ষার শেষ দিকে, তাই নদীর পানি বেশি, ঢেউয়ের সংখ্যা বেশি। বাতাস আসলে এই নদীতে ঢেউ আসে। এক টিম আসছে, তারা ফুটবল খেলবে একসাথে। গোলক, পর্যটকের জন্য বিশাল বিশাল গোলক আছে। হ্যাঁ, ফুটবল খেলবে এখন, ফুটবল নিয়ে আসছে। ঘুরতে আসছে, ফুটবল খেলতে আসছে এরা। মজার দৃশ্য আছে এই জায়গা, অনেক সৌন্দর্য। বলক শুধু বসার জন্য, দর্শনার্থী বসবে। আমরা পরবর্তী আবার আরেক স্থানে যাব। অনেক পর্যটক ঘোরার স্থান আছে, বিভিন্ন ঘোরার স্থান
এই কুয়াকাটাই আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, বল নিয়ে আসতেছে, বল খেলতেছে মানুষ। কত সুন্দর আবহাওয়া। নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত নদী। ইলিশ মাছ আসে এই নদীতে, এই নদীতে ইলিশ মাছ আসে। জোয়ার বাটা যে নদী ঘোলা পানি থাকে, নোনা পানি থাকে, ওই নদী ইলিশ ডিম পারে, ইলিশ থাকে। এই নদী খুব গোলা ঢেউ, সমুদ্রের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি, তাই এই নদীতে ইলিশ মাছের ডিম দেবে। এই কি সামনে ইলিশ মাছের ডিম দেওয়ার সিজন, ইলিশ মাছ ডিম দেবে। ডিম দিলে তারপর কিছুদিন 20-22 দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকে, পরে আবার 1 মাস পরে আবার ইলিশ মাছ ধরা শুরু। এই গোলা নোনা পানিতে ইলিশ মাছের ডিম হয়, ইলিশ মাছ ডিম পারে, ইলিশ মাছ বড় হয়। এই জায়গা অসম্ভব সৌন্দর্য। ইলিশ মাছের জন্য বরিশালে পারফেক্ট। বরিশাল সুপারি, পান সুপারির জন্য বরিশাল পারফেক্ট। অসম্ভব সৌন্দর্য, অসম্ভব সৌন্দর্য, ঢেউ, বালু, আবার পানি আসে আবার চলে যায়, পানি আসে আবার চলে যায়, সেই রকম ভালো লাগে। সেই আসে, পানি আসে আবার চলে যায়, বালু, এই পানি আসতেছে আবার চলে যাইতেছে, সেই রকম সৌন্দর্য। আপনারা অবশ্যই আসবেন। অনেকে পাশ দিয়ে আবার বালুর চরের উপর দিয়ে মোটরসাইকেল চালাইতেছে। সেরকম সৌন্দর্যে ঢেউ আসতেছে, অনেক দূর থেকে ঢেউ আসতেছে। আকাশ মেঘলা, সেরকম সৌন্দর্যে ভরা। ঢেউ একদম পায়ের কিনারা আসে আবার চলে যায় নিজ গতিতে। বাংলার প্রকৃতি মনে হয় এমনই। বাংলার সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। বাংলা শুধু বাংলাই। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার মায়ের দেশ, বাংলা আমার নিজের দেশ। অসম্ভব সৌন্দর্য। ঢেউ উপরে আসে, আবার নিজ গতিতে পানি জায়গার মতো ফিরে যায়, আবার আসে আবার ফিরে যায়। এই জন্য এটা সাগরকন্যা কুয়াকাটা বলা হয়। সাগরের কিনারায় দূর থেকে দেখা যাচ্ছে একটা মাছ ধরার ট্রলার যাচ্ছে, অসম্ভব ঢেউর মধ্যে দিয়ে আসা যাওয়া করছে। এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।